যখনই আমরা জেনিয়াস শব্দটা শুনি সবার আগে কার নাম মাথায় আসে? হয়তো আলবার্ট আইনস্টাইন, রাইট? কিন্তু জানেন কি ইতিহাসে এমন কিছু মানুষ ছিলেন যাদের আইকিউ আলবার্ট আইনস্টাইনের থেকেও অনেক বেশি ছিল? আজ আমরা কথা বলব টপ 5 গ্রেটেস্ট জিনিয়াসেস ইন হিস্ট্রি নিয়ে, যাদের আইকিউ শুনে আপনি একেবারে শকড হয়ে যাবেন। কিন্তু আগে জানি আইকিউ আসলে কি। আইকিউ মানে ইন্টেলিজেন্স কোয়েশেন্ট। এটা একটা স্কেল যা মানুষের ইন্টেলিজেন্স মেজার করে। 100কে অ্যাভারেজ ধরা হয়। আইনস্টাইনের আইকিউ ছিল প্রায় 160, কিন্তু আজ যাদের নিয়ে বলবো তাদের আইকিউ আইনস্টাইনের থেকেও অনেক অনেক বেশি। নাম্বার 1, উইলিয়াম জেমস সিডিস। আমাদের লিস্টের প্রথম নাম উইলিয়াম জেমস সিডিস, যাকে বলা হয় দ্য স্মার্টেস্ট হিউম্যান ইন হিস্ট্রি। মাত্র 18 মাসে নিউজ পেপার পড়তে শিখে গিয়েছিল। 8 বছর বয়সে অলরেডি 8 ল্যাঙ্গুয়েজেস শিখে ফেলেছিল। আর 11 বছর বয়সে অ্যাডমিশন নেয় হার্ভার্ড ইউনিভার্সিটিতে এবং সেখানে ম্যাথমেটিক্স নিয়ে লেকচার দেয়। তার আইকিউ এস্টিমেট করা হয়েছিল 250 থেকে 300 এর মধ্যে, যা হিস্ট্রিতে সর্বোচ্চ। কিন্তু ট্র্যাজেডি হল সিডিস ফেম একদম পছন্দ করত না। তাই নিজের জিনিয়াস অ্যাবিলিটি লুকিয়ে রাখে আর সিম্পল লাইফ চুজ করে। মাত্র 46 বছর বয়সে তার মৃত্যু হয়। জাস্ট ইম্যাজিন, যদি সিডিস তার ফুল পোটেনশিয়াল ইউজ করত, তাহলে আজ আমাদের সিভিলাইজেশন হয়তো অনেক শতাব্দী এগিয়ে থাকত। হার্ভার্ডে সে 4-dimensional বডিজ নিয়ে লেকচার দিয়েছিল, যেটা প্রফেসরসরা পুরোপুরি বুঝতে পারেনি। নাম্বার 2, লিওনার্ডো ডা ভিঞ্চি। এবার আসি লিওনার্ডো ডা ভিঞ্চির কথায়। উনি শুধু পেইন্টার নন, সায়েন্টিস্ট, ইনভেন্টর, ইঞ্জিনিয়ার, অ্যানাটমিস্ট আর ভিশনারিও ছিলেন। উনি তৈরি করেছিলেন ইমমর্টাল পেইন্টিংস মোনা লিসা আর দ্য লাস্ট সাপ্পার। তার নোটবুকসে হেলিকপ্টার, ট্যাঙ্ক, প্যারাচুট, ফ্লাইং মেশিনের স্কেচেস পাওয়া গেছে, যা রিয়ালিটি হয়েছিল 400-500 বছর পরে। হিউম্যান অ্যানাটমি নিয়ে ডিটেইলড স্টাডিজ করেছিলেন, আর ব্রেন, মাসল, অর্গানসের অসাধারণ ড্রয়িংস করেছিলেন। তার আইকিউ এস্টিমেট করা হয় 180 থেকে 220 এর মধ্যে। ডা ভিঞ্চিকে বলা হয় রেনেসান্স ম্যান, কারণ তার কিউরিওসিটির কোনো সীমা ছিল না। তিনি মিরর স্ক্রিপ্ট, উল্টো লিখা নোটস লিখতেন, যাতে ইজিলি কেউ পড়তে না পারে। আজও এটা রহস্য কেন তিনি এমন করতেন। নাম্বার 3, মারিলিন বোস সাভান্ট। মারিলিন বোস সাভান্টের নাম অফিশিয়ালি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হাইয়েস্ট আইকিউ এভার রেকর্ডেড হিসেবে লেখা আছে। মাত্র 10 বছর বয়সে তার মেন্টাল এজ মেজার করা হয়েছিল 23। তার আইকিউ স্কোর 228। তিনি আস্ক মারিলিন নামে একটা ম্যাগাজিন কলম লিখতেন, যেখানে মানুষ কমপ্লেক্স পাজলস আর লজিক প্রবলেমস পাঠাত, আর উনি সেগুলো সহজে সলভ করে দিতেন। যদিও অনেক এক্সপার্টস তার আইকিউ নিয়ে ডিবেট করেছে, তার নাম বহু বছর গিনেস বুকে ছিল। মারিলিন প্রুভ করেছিলেন যে ইন্টেলিজেন্স শুধু ল্যাব রিসার্চের জন্য নয়, এভরিডে প্রবলেম সলভিংয়েও ব্যবহার করা যায়। একবার তাকে এক আনসলভেবল ম্যাথ পাজল পাঠানো হয়েছিল, আর তিনি সেটার সলিউশন দেন, যা দেখে পুরো দুনিয়া তার জেনিয়াসে স্টান্ড হয়ে যায়। নাম্বার 4, স্যার আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক নিউটন, যিনি আমাদের ল অফ গ্র্যাভিটি আর লজ অফ মোশন দিয়েছেন। উনি ক্যালকুলাসের ভিত্তি স্থাপন করেন, অপটিক্স নিয়ে রিসার্চ করে ওয়াইডার স্পেকট্রাম আবিষ্কার করেন। তার আইকিউ এস্টিমেট করা হয় 190 থেকে 200। নিউটনকে বলা হয় মডার্ন সেন্সের ভিত্তি স্থাপনকারী। আইনস্টাইনও বলেছিলেন, ইফ আই হ্যাভ সিন ফার্দার, ইট ইজ বাই স্ট্যান্ডিং অন দ্য শোল্ডার্স অফ জেন্টস। আর এখানে জায়েন্ট বলতে নিউটনকে বোঝানো হয়েছিল। নিউটন শুধু সায়েন্স নয়, থিওলজি আর অ্যালকেমি নিয়েও রিসার্চ করেছিলেন। তার পার্সোনাল নোটস কালেকশন ছিল 10 লাখেরও বেশি ওয়ার্ডস। নাম্বার 5, টেরেন্স তাও। শেষে আসি এক লিভিং লেজেন্ডের কথায়, টেরেন্স তাও, যাকে বলা হয় আজকের বিশ্বের সবচেয়ে বড় ম্যাথমেটিশিয়ান। মাত্র 2 বছর বয়সে পড়ালেখা শিখে যায়। 9 বছর বয়সে অলরেডি ইউনিভার্সিটি লেভেল ম্যাথমেটিক্স পড়ছিল। 24 বছর বয়সে একোয়ার ইয়াংগেস্ট প্রফেসর হয়ে যায়। তার আইকিউ এস্টিমেট করা হয় 230। তিনি নাম্বার থিওরি, আলজেব্রা, হারমোনিক অ্যানালিসিসে গ্রাউন্ড ব্রেকিং কাজ করেছেন। আর সবচেয়ে এক্সাইটিং হল, তিনি এখনও জীবিত, রিসার্চ আর টিচিং দুটোই চালিয়ে যাচ্ছেন। তাকে বলা হয় মোজার্ট অফ ম্যাথ। যেমন মোজার্ট ছোটবেলায় মিউজিকে ওয়ার্ল্ডকে অ্যামেজ করেছিল, তেমনি তাও ম্যাথমেটিক্সে হিস্ট্রি তৈরি করেছেন। তো বন্ধুরা, এরা ছিলেন পৃথিবীর কিছু সবচেয়ে বুদ্ধিমান মানুষ।
কিন্তু বড় প্রশ্ন হল হাই আইকিউ কি আসল সাকসেসের চাবি, নাকি হার্ড ওয়ার্ক আর ক্রিয়েটিভিটি বেশি গুরুত্বপূর্ণ? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ মনে রাখবেন, আ নলেজ ইজ রিয়েল পাওয়ার।